سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما اللهم إني أسألك علما نافعا وعملا صالحا ورزقا حلالا طيبا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون অনেক বড় আয়াত। তো এই আয়াতের শানে নজুল হইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজ করতে গেলে কি করতেন? ওযু করে আদায় করতেন। এমনকি তিনি কারোর সাথে কথাও বলতেন না। ওস্তাদ স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না ওস্তাদ। স্ক্রিন শেয়ার হয় না। ডাবল ক্লিক করেন উপরের দিকে। এদিকে? হ্যাঁ, উপরে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এবার মিনিমাইজ করে দেন। এবার কোরআন শরীফটা আনেন ওস্তাদজি। হ্যাঁ, এই ফিমেলটা তো বাড়ি করতে হবে। আচ্ছা, এটা শানে নজুল হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজই করতেন তিনি কি করতেন? ওযু করে করতেন এবং তার সাথে মানে আপনার কাজ করার সময় কারোর সাথে কথাও বলতেন না। বুঝছেন? এমনকি তিনি সালামের জবাব দিতেন না, মানে ওযু করা ছাড়া তিনি সালামের জবাব দিতেন না। তো এই বিষয়ে আল্লাহ তাআলা কি করছেন যে জানাই দিলেন যে ওযুটা শুধু কিসের জন্য শর্ত? নামাজের জন্য শর্ত, অন্য কোনো কাজের জন্য না। এই বিষয়ে এই আয়াতটা নাযিল হয়। ঠিক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম, যখন তোমরা কি করো? নামাজের জন্য ইযা কুমতুম, তোমরা দণ্ডায়মান হও, ইলাস সালাহ, নামাজের জন্য, ফাগসিলু, তোমরা ধৌত করো, ওযুহাকুম, তোমাদের চেহারা, ওয়া আইদিয়াকুম, এবং ধৌত করো উভয় হাত, ইলাল মারাফিক, কোনই পর্যন্ত, মারাফিক নয় কোনই পর্যন্ত,
ওয়ামসাহু বিরুউসিকুম এবং ওয়ামসাহু এবং কি করো মাসহ করো বিরুউসিকুম তোমাদের মাথা, ওয়া আরজুলাকুম এবং তোমাদের পা কি করো ইলাল কাবাইন, ওয়া আরজুলাকুম মানে এবং কি করো ধৌত করো, হ্যাঁ, ওয়া আরজুলাকুম তোমাদের পা ধৌত করো কোন পর্যন্ত, ইলাল কাবাইন এই পর্যন্ত, টাকনো পর্যন্ত। ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু, যদি তোমরা কি হও জুনুব অবস্থা হও তাহলে তুমি কি করো পবিত্রতা অর্জন করো। وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط, যে ওয়াইন কুনতুম মারদা, আর যে তোমাদের মধ্যে থেকে কি হয় মানে অসুস্থ হয় কেউ, আও আলা সাফারিন অথবা তোমাদের মধ্যে কেউ কি থেকে সফর অবস্থায় থাকে, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়েত, এবং তোমাদের মধ্যে থেকে কেউ যদি কি আসে, গায়েত মানে আপনার হলো টয়লেট বা শৌচাগার, যেখানে কি টয়লেট করা হয় এটাকে বোঝায় টয়লেট। তো তোমাদের মধ্যে থেকে কেউ যদি কি করে টয়লেটে যায়, ঠিক আছে, আও আও লামাসতুমুন নিসা, এবং তোমাদের মধ্যে থেকে কেউ যদি কি করে স্ত্রী সহবাস করে, ঠিক আছে, তাহলে কি করে ফালাম ইয়াজিদু, এইগুলা করার পরে সে কি করে ফালাম ইয়াজিদু মা আন, এবং সে কি করে না পানি পায় না, কি করে না, যদি কি করে তোমরা ফালাম ফালাম তাজিদু তোমরা না পাও মা আন কি পানি, তাহলে কি করবে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিয়াকুম মিন, আর যদি কি করো মানে পানি না পাও তাহলে কি ফাতায়াম্মামু তোমরা তায়াম্মুম করো সাঈদান সাঈদান তাইয়িবান মানে পবিত্র মাটি দ্বারা, পবিত্র মাটি দ্বারা তোমরা কি করো তায়াম্মুম করো। কেমনে কাইফিয়াত বলতেছে, ফামসাহু বিওুজুহিকুম, যে তোমাদের চেহারা কি করো মাসহ করো, ওয়া আইদিয়াকুম মিন, এবং তার দ্বারা কি করো তোমাদের হাত হাত উভয় হাত কি করো মাসহ করো। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিইয়ুতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। মা ইউরিদুল্লাহু আল্লাহ তাআলা চাননি, লিয়াজআলা আলাইকুম তোমাদের উপর, মিন হারাজ মানে কোনো কষ্ট চাপিয়ে দিতে, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের কষ্ট দিতে চান না, ওয়ালাকিন ইউরিদু লিইয়ুতাহহিরাকুম যেন তোমরা কি হও মানে তোমরা ওয়ালিইয়ুতাহহিরা, ওয়ালাকিন ইউরিদু তিনি চান, লিইয়ুতাহহিরাকুম তোমরা যাতে কি করো পবিত্রতা অর্জন করো, ওয়ালিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম আর তিনি চান যে তোমাদের উপর কি করতে তার নিয়ামত পরিপূর্ণ করে দিতে, তোমাদের উপর তার নিয়ামত পরিপূর্ণ করে দিতে চান তিনি, তোমাদের উপর আল্লাহ তাআলা কি করতে চান না, কষ্ট চাপিয়ে দিতে চান না। আর কি করো লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা কি করতে পারো মানে শুকরিয়া কৃতজ্ঞতা করতে পারো। ওয়াজকুরু, জি একটা প্রশ্ন ছিল, প্রশ্ন হচ্ছে কি যে আমরা যত ফিকার কিতাব পড়ছি এগুলোতে তো মনে করেন যে কিতাব শুরুই করছে এই আয়াতটা দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি, ওখানে প্রত্যেক জায়গায় কুমতুমের অর্থ নেওয়া হয়েছে আরতুম, যখন তোমরা নামাজের ইচ্ছা করো। তো এখানে কুমতুম তাহলে আল্লাহ তাআলা বলার উদ্দেশ্যটা কি, আরতুম না দিয়ে কুমতুম বলার উদ্দেশ্যটা কি আমি জানি। কুমতুম ইলাস সালাহ, এটা তো আমরা অর্থ ধরে নিছি যখন তোমরা ইচ্ছা করো নামাজের জন্য, সবগুলা ফিকার কিতাবেই। আপনি কি কি বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম, হ্যাঁ যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন আমরা এই কুমতুমের অর্থ ধরে নিছিলাম এই যে আরতুম ইলাস সালাতে, যখন তোমরা নামাজের জন্য ইচ্ছা করবে। তো তাহলে এখানে কুমতুম এর অর্থটাকে আরতুম ধরে নিছি, কুমতুম বলাটার উদ্দেশ্য কি আল্লাহ তাআলার এখানে?
আরাতুম না বলে কুনতুম যে বলছেন, এটা আল্লাহ পাকের হিকমতটা কি এখানে? হিকমতের কথা বলতেছে এখানে। জি জি হিকমতটা আসলে হিকমতটা অন্তুম বলছেন যে দণ্ডায়মান, আসলে তো হ্যাঁ, দণ্ডায়মান মানে এটা মানে শাব্দিক অর্থ, হ্যাঁ আমরা যদি এই আয়াতের শাব্দিক অর্থ করি তাহলে তো হইতেছে যে আমরা যখন নামাজের জন্য দাঁড়াবো, তুমি তাকবীরে তাহরিম বাঁধবো, তারপরে যাব ওযু করতে, কিন্তু এটা তো কোনো মতে সম্ভব না। এজন্য এটার অর্থ আমরা ধরে নিছি ইজা আরাদতুম ইলা সালাহ, যখন তোমরা নামাজের ইচ্ছা করবে তারপরে তোমরা ওযু করবে। হুম হুম এটা তো আমরা এই হিসেবেই ফিকহের কিতাবগুলো পড়ে আসছি। কারণ কুনতুম যে আল্লাহ তাআলা বলছেন, এই কুনতুম বলাটার উদ্দেশ্যটা কি? ফেকার কিতাবের মধ্যে ওখানে বলে নাই না, আরাদতুম না বলে, হ্যাঁ, ফেকার কিতাবের মধ্যে ওখানে বলে নাই, হিকমত বলে নাই, মানে মানে বলতেছে এটা কুমতুমের অর্থ ভাঙাই দিছে নাকি, যে কুমতুমের অর্থটা হবে আরতুম আর কি। আরতুম। হ্যাঁ 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 হ্যাঁ, ফেকের কিতাবে এভাবে ভাঙা দিছে সকল উস্তাদ। হ্যাঁ তাহলে এখানে কুমতুম বলাটার উদ্দেশ্যটা কি তাহলে? কুমতুম বলাই ওটা তাফসীর দেখতে হবে, হিকমতটা আমার জানা নাই এই মুহূর্তে। ওস্তাদ এখানে অনেক ক্ষেত্রে বালাগাতের বিষয় থাকতে পারে, আজকে আবার হচ্ছে পরে আপনার হচ্ছে এক ফেল দিয়ে, এক ফেলের তো অনেক অর্থ হইতে পারে। কুমতুমের হুম অর্থ মানে হ্যাঁ, আরতুম আমরা করতেছি এখানে, আরো অনেক জায়গায় আমরা দেখছি না যে ফেলের হাকিকি অর্থ না নিয়ে মাজাজি অর্থ নেওয়া হয়েছে। মাজাজি অর্থ নেই, হ্যাঁ এরকম হইতে পারে এটা। এরকম হতে পারে, কিন্তু বাদবাকি আমার এটা তাহকিক আসতের সাথে আমি বলতে পারলাম না। আপনার কথাটাও এটাও অনেকটা গ্রহণযোগ্য, সেটা আমার এই তাহকিক নাই এই মুহূর্তে। কুনতুম কেন ব্যবহার আচ্ছা করব? আচ্ছা, সামনে আগান। আচ্ছা আচ্ছা সামনে চলে, আগান, সমস্যা নেই। পরের আয়াত। এটা হলো আসলে মূলত হলো এই যে আপনি যেটা বলছেন না, এটা হলো তাফসীরের বিষয়। মানে আল্লাহ তাআলা যেমন আছে, মনে করেন তাফসীর বাইজের মধ্যে আছে আল্লাহ তাআলা রহমান নামের পরে কেন রহিম আনলো? তো রহমান অর্থ তো দয়ালু, রহিম অর্থ দয়ালু, তাহলে কেন আনলো, কি জন্য আনলো, এইগুলা সব ওই তাফসীর বাইজেবের মধ্যে এইগুলা আছে আর কি। এটা আমার এই মুহূর্তে আর কি তাহকিক নাই। আচ্ছা ঠিক আছে, দিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে যদি হয় বলে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক পরে আছে। পরে কই গেলাম আমরা এখানে, ওয়াজকুরু না, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়ারাসাকুম বিহি। আচ্ছা এখানে একটা শান নজুল আছে, যে এখানে শান নজুল হইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ওই জাতুর রিকা যে একটা অভিযান হয়েছিল, না এইটা না, এটা হইল আপনার এর পরের আয়াতের। আচ্ছা দেখেন, ওয়াজকুর ওয়াজকুর নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি। ওয়াজকুর আপনি স্মরণ করুন, নি'মাতাল্লাহি আলাইকুম, যে আল্লাহ তাআলার নিয়ামতের, আলাইকুম তোমাদের উপর, যেটা আল্লাহ তাআলা কি করেছেন, নিয়ামত দান করেছেন, তোমাদের উপর নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের স্মরণ করুন। ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি, আর তিনি কি করছেন আপনার, কি বলে, ওয়াসাকা মানে অঙ্গীকার করা, তাই না? ওয়া মিসাকা ওয়া মিস ওয়া মিসাকাহ ওয়া মিসাকাহুল্লাযী সম্ভবত ওয়াসাকাকুম প্রতিশ্রুতি বিহি। হবে অর্থটা। জি জি, এটা হইলো যে ওয়াজকুর আপনি কি করেন, স্মরণ করেন, নি'মাতাল্লাহি, নি'মাতা দ্বারা এখন উদ্দেশ্য হইলো অনুগ্রহ, ঠিক আছে, আল্লাহ তাআলার অনুগ্রহ। তাহলে তোমরা কি করো, স্মরণ করো আল্লাহ তাআলার অনুগ্রহের, আলাইকুম তোমাদের উপর যে অনুগ্রহ আল্লাহ তাআলা করছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে অনুগ্রহ করছেন এটা তুমি করো, স্মরণ করো। ওয়া মিসাকাহুল্লাযী, আর তার অঙ্গীকারটা
ওয়ামিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম, এবং তার অঙ্গীকার যার কি তোমাদের থেকে তিনি মানে অঙ্গীকার নিছেন, ঠিক আছে। আর তিনি কি করছেন, তোমাদের থেকে যে অঙ্গীকার নিছেন, ঠিক আছে, যে তার অঙ্গীকার উস্তাদ, তার অর্থাৎ অঙ্গীকার যা তিনি তোমাদের কাছ থেকে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, যা তিনি তোমাদের কাছে মানে তার অঙ্গীকার যেটা কি করছেন তোমাদের কাছ থেকে তিনি নিয়েছেন, বিহি সে সম্পর্কে আর কি করেন না স্মরণ করেন। ইর যখন কুলতুম সামি'না ওয়া আতা'না, তোমরা কি বলছিলে, যে যখন তখন তোমরা কি করছিলে, তখন কুলতুম তোমরা বলছিলে সামি'না ওয়া আতা'না, আমরা কি করলাম, শুনলাম আর কি করলাম, ওয়া আতা'না আমরা অনুসরণ করলাম। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক জানেন বিযাতিস সুদূর, তোমাদের অন্তরের ভিতর যা রয়েছে। এখানে সদরুন মানে বক্ষ, ঠিক না, সুদূর বহুবচন, তোমাদের অন্তরের মধ্যে যা রয়েছে সেটা আল্লাহ তাআলা কি ওই ব্যাপারে আল্লাহ তাআলা অধিক জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু i'দিলু হুয়া aqrabu লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এটার শান নজুল হইল যে আপনার এটা এই যে খাইবরের যুদ্ধের মধ্যে ইহুদিদের সম্পর্কে এই আয়াতটা নাজিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট কি করছেন, হত্যার যে পরিকল্পনা, এটার কি রক্তপণ বা দিয়ত সম্পর্কে আলোচনা করতে গেছেন, বুঝছেন, এ সম্পর্কে আলোচনা করতে গেছেন। তখন তারা কি করে, তাকে হত্যা করার পরিকল্পনা করে আর কি। তো এই পরিপ্রেক্ষিতেই এই আয়াত নাজিল হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা, হে ঈমানদারগণ, তো কুনু কাওয়ামিনা তোমরা মানে অবিচল থাকো, অটল থাকো, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, শুহাদা বিল কিসতি, শুহাদা মানে আপনার সাক্ষ্যদাতা হিসেবে, বিল কিসতি মানে ন্যায়ের উপর। হে ঈমানদারগণ, তোমরা মানে অবিচল থাকো আল্লাহ তাআলার জন্য সাক্ষ্যদাতা হিসেবে ন্যায়ের উপর। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, ওয়ালা ইয়াজরিমান্না তোমরা প্ররোচিত হয় না বা তোমরা উত্তেজিত হয় না, শানাআনু কওমিন কোন মানে জাতির বিদ্বেষের কারণে, আলা আল্লাহ তা'দিলু যে তোমরা কি করবে, মানে ন্যায়পরায়ণতাকে ত্যাগ করবে। হ্যাঁ, এরকম যা তোমরা পরিচিত হয় না, যে একটা জাতির থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এমন উত্তেজিত হয়ে গেলা যে তোমরা জালেম হয়ে গেলা, তুমি কি করলা, ন্যায়টা ছেড়ে কি করলা, আপনার ন্যায়টা পরিত্যাগ করলা, ঠিক আছে। যে তোমরা কি করো না, ওয়ালা ইয়াজরিমান্না তোমরা পরিচিত হয় না, শানাআনু কওমিন কোন জাতির বিদ্বেষের কারণে, আলা আল্লাহ তা'দিলু যে তোমরা কি করো, সত্যকে ত্যাগ করো, অর্থাৎ তোমরা ন্যায়পরায়ণতাকে কি করো, ত্যাগ করো, এরকম হয় না। মানে অর্থাৎ মানে একটা জাতির উপর মানে মানে বিদ্বেষ, তাদের উপর প্রতিশোধ নিতে যায় তোমরা কি করো না, ন্যায়পরায়ণতাটা কি করো না, ত্যাগ করো। i'দিলু তোমরা কি করো, ইনসাফ করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, আর এটা তাকওয়ার অধিক নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক খবর রাখেন, বিমা তা'মালুন যা তোমরা করো, যেটা তোমরা করো এই ব্যাপারে আল্লাহ তাআলা অধিক খবর রাখেন নিশ্চয়ই। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কাদের সাথে, আমানু যারা কি করছে, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং যারা কি সৎকর্ম পরায়ণ ছিল, অর্থাৎ সৎকর্ম সম্পাদন করেছে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আর তাদের জন্য রয়েছে কি ক্ষমা এবং মহা পুরস্কার। আল্লাহ তাআলা তাদের সাথে কি করছেন,
যারা ঈমান আনছে তাদের সাথে এবং যারা সৎকর্ম পরায়ণশীল, যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদের ব্যাপারে কি করেছেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কি কিসের ওয়াদা? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। আচ্ছা ঠিক আছে, বুঝতেই থাকুক। একটু ব্যস্ত ছিলাম, তারপরে এসে একটু দেখছি। আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়ের।